বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের একদম শেষ দিকে ইমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, যারা ইমানের দাবি করছো, যারা বলছো যে আমরা ইমান এনেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে, প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবারও বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা তোমরা করছো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে মুহাসাবা করা, অর্থাৎ আমরা যেন নিজেদের হিসেব নেই। আমরা প্রত্যেকেই জানি যে আমাদেরকে একটা সত্যের দিকে আমরা প্রতিদিন এগিয়ে যাচ্ছি। দ্য গ্রেট ইভেন্ট অফ আওয়ার লাইফ, সেটা হচ্ছে ডেথ বা মৃত্যু। এই মৃত্যুটাকে আমরা কেউ চাইলেও কি করতে পারবো না, স্কিপ করতে পারবো না। এটাকে আমাদেরকে আপনাকে সবাইকে কি করতে হবে, ফেস করতে হবে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন এভাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলো যে তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই পেয়ে বসবে। এই যে মৃত্যুর যে সময়টা, এটা আমরা অধিকাংশ সময়ই আসলে নিজেদেরকে ভুলিয়ে রাখি। আমরা কেউ এটা মনে করতে চাই না। আপনি দেখবেন যে কোনো মানুষ মরতে চায় না। তো আল্লাহ বলছেন যে এটা আমাদের কাছে আসলে এত অপছন্দনীয় হওয়া সত্ত্বেও এটা থেকে আমরা পালাতে পারবো না। এক জায়গায় এভাবে বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যেও অবস্থান করো, তারপরেও মৃত্যু থেকে তোমরা কি করতে পারবে না, পালিয়ে বেড়াতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারো যদি সময় চলে আসে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কারো যদি সময় চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক মুহূর্ত কি করেন না, এদিক সেদিক করেন না। তো এই মৃত্যুর সময়টাকে যাতে আমরা ভুলে না যাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের তো এই জীবনের পরে আর একটা জীবন আছে, এটা তো আমরা বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করেছে। দেখেন, মানুষের একটা নেচার হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক, তিনি আমাদের সম্পর্কে ভালো জানেন, তিনি বলছেন যে আমরা যেটা তাড়াতাড়ি আসে সেটাকে ভালোবাসি, আর যেটা পরবর্তীতে আসে সেটাকে আমরা ছেড়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে এই জন্য এইভাবে বলছেন, ওয়া তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ, তোমরা ভালোবাসো যা তোমাদের কাছে তাড়াতাড়ি আসে, আর যেটা পরবর্তীতে আসবে তোমরা সেটাকে ছেড়ে দাও। এজন্য দেখবেন পরীক্ষার আগের রাতে আমরা যেভাবে প্রস্তুতি নেই বা যেভাবে আমরা পরিশ্রম করি, সেই পরিশ্রমটা কিন্তু আখিরাতের ক্ষেত্রে করি না।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই লাইফটা হচ্ছে একটা টেস্ট। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীস্থ যত কিছু দিয়েছেন একটাই রিজন, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, দেখলে পেতে মন চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পৃথিবীস্থ যত কিছু আছে এগুলো অ্যাট্রাকটিভ, এগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে, মানে দেখলে মনে হয় যে এটা আমারও দরকার। আপনি দেখবেন যে কোনো কিছু, একদম সাধারণ বিষয় হোক, একটা জুতা কেউ কিনেছে আপনার খুব সুন্দর লেগেছে, আমি আপনার সাথে সাথে কী করি বলেন তো, জিজ্ঞেস করি ভাই কোত্থেকে নিয়েছেন, কারণ আমিও এটা পেতে চাই। একটা ফ্ল্যাট করেছে খুব সুন্দর, ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আপনার মনে একটা চাহিদা থাকে যে আমিও যদি করতে পারতাম। তো এইরকম অ্যাট্রাকটিভ করা হয়েছে এই দুনিয়ার জীবনকে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আমি তাদেরকে পরীক্ষা করে দেখতে পারি যে তাদের মধ্যে কর্মে কি উত্তম। দেখেন, এটা অলরেডি ডিক্লেয়ার্ড একটা জিনিস যে আল্লাহ আমাদেরকে টেস্ট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানে দুইটা এমফাসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, লাম তাকিদ এবং নুন তাকিদ। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কি দিয়ে? বলছে বিশাইইন, যে কোনো কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এটা হতে পারে আমাদের সম্পদ, হতে পারে আমার সম্পদ কমিয়ে দিয়ে, আল্লাহ কিছু উল্লেখ করেছেন আমরা বলবো সেটা, হতে পারে আমাকে সুস্থ রেখে, অথবা অসুস্থতা দিয়ে, যেই কোনো কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? পরীক্ষা করবেন। তারপর কয়েকটা জিনিস মেনশন করেছেন, মিনাল খাউফ, ভয় দিয়ে। আমাদের জীবনে অনেক ভয়, সম্পদ হারানোর ভয়, স্বাস্থ্য হারানোর ভয়, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, তাই না? সন্তান হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে এই ভয়, ব্যবসায় লস হওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, তাই না? সারা জীবন বেকার থাকার ভয়, বিয়ে না হওয়ার ভয়, বিয়ে হলে বিয়ে ভেঙে যাওয়ার ভয়, ভয়ের শেষ নাই, দ্য লিস্ট উইল গো অন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো কিছু দিয়ে পরীক্ষা করবেন, তার মধ্যে পরীক্ষা করবেন কি দিয়ে? ভয় দিয়ে। তাহলে আমার আপনার জীবনে যখনই কোনো ভয়ের কোনো কারণ হয়, মনে রাখবেন এটা হচ্ছে টেস্টের একটা অংশ, মিনাল খাউফ। তারপরে ওয়াল জু', খিদা দিয়ে পরীক্ষা করবেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, অনেক টাকা আছে, আমাকে মনে হয় খিদা দিয়ে পরীক্ষা করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাউজুবিল্লাহ, এটা আমাদের অনেকের এরকমই ধারণা হয়ে গেছে যে আমার অনেক আছে, হ্যাঁ আল্লাহর না, এগুলো আমি নিজে কামাইছি। ওই যে করণ যেভাবে বলছে যে উতিতু আলা ইলমিন, আমি এটা আমার নিজের ইলমে পাইছি, আমার জ্ঞান বুদ্ধি দিয়ে পাইছি আমি। এখনও দেখবেন মানুষ মনে করে যে যারা ব্যবসায় একটু ভালো উন্নতি করতে পেরেছে, এরা দেখবেন যে কথায় কথায় বলে যে এগুলোর জন্য অনেক পরিশ্রমের দরকার আছে, মেধার দরকার আছে, বুদ্ধির দরকার আছে, মানে অ্যাজ ইফ মানে সে এটার জন্য তার যোগ্যতার কারণে এটা সে পেয়েছে। কিন্তু মানির রাজ্জাক, আমাদের রিজিকদাতা কে বলেন তো? আল্লাহ। ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন। ওয়াইবসুতু রিজকা লিমান ইয়াশা, যার ইচ্ছা তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন, এবং ওয়ায়াকদির, কারো রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করে দেন। যাই হোক, ওয়াল জু', এই যে খিদা দিয়ে পরীক্ষা করবেন, আপনাদেরকে একটা মানে একদম কি বলে টু দ্য পয়েন্ট একটা এক্সাম্পল দেই। সিলেটের মানুষ কিছুদিন আগে যে বন্যা ফেস করেছে, আচ্ছা যারা পানির নিচে ছিল এদের অনেকে ব্যাংকে টাকা ছিল না? ছিল কিনা? কিন্তু যখন খাবার ফুরিয়ে গেছে, মানে বাজারে যাওয়ার তোর কোনো ব্যবস্থাই নাই, ঘরের খাবারও শেষ, এমনকি সাহায্য যে পাঠাবে এমনও কিছু জায়গা ছিল যেখানে সাহায্য পাঠানোর কি ছিল না, পরিস্থিতি ছিল না, না খেয়েও হয়তো একদিন দুই দিন থেকেছে। তো ওরা কি বোঝে না যে খিদা দিয়ে কীভাবে পরীক্ষা করা হয়? মিনাল জু, আল্লাহ খিদা দিয়ে পরীক্ষা করতে পারেন। তারপরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? রিজিককে সংকুচিত করে দেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, নিজেদের মধ্যেও আল্লাহ কী করবেন? পরীক্ষা করবেন। হয়তো আপনার মনে কষ্টের কোনো কারণ হয়েছে, হয়তো বা কোনো রোগ বালাই হয়েছে, আল্লাহ আপনাকে এগুলো দিয়ে পরীক্ষা করবেন। ওয়াস সামারাত,
এটা ফসল ফলাদি বোঝাচ্ছে। এখানে একটা জিনিস চিন্তা করেন, একজন কৃষক 5 মাস ধরে সে কি করলো, চাষ করে গেল, বা 3 মাস ধরে চাষ করে গেল। 3 মাস পরে যখন ফসল কেটে সে বাসায় নিল, দেখলো যে সব চিতা হয়ে গেছে। চিতা বুঝেন আপনারা? এই যে মানে ধানের ভিতরে যখন চাল হয় না, এটা চিতা বলে আর কি। এটা এখানে কি বলে আমি জানি না, বা এতে যাই হোক, বা চিটা বলে, হ্যাঁ, বা যাই হোক। তো এটা পড়ে গেছে। এই যে কৃষক এটা দেখেছে, বলেন তো এটা কি সহজ কোনো বিষয় মেনে নেওয়াটা? একদমই সহজ না। এত পরিশ্রমের পরে এই জিনিসটা যখন কেউ দেখবে, মনে করেন যে এটা যদি তার আবার প্রধান কাজ হয়ে থাকে, তাহলে আরও বড় পরীক্ষা। ওয়াসসামারাত, আল্লাহ বলেছেন এগুলো দিয়ে সবগুলো দিয়ে পরীক্ষা করবেন। এত কিছু বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কনক্লুশন করলেন কিভাবে? ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও যারা সাবির। আমি সাবির বান্দার বা সাবির এই শব্দটা অনুবাদ করিনি। আমরা বাংলায় কি বলি বলেন তো? ধৈর্য বলি আমরা। সবর 3 ধরনের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সবর হচ্ছে 3 ধরনের। একটা সবর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম থেকে বেঁচে থাকা সবর করা, আর আল্লাহ তাআলার হারামকৃত বিষয় থেকে বেঁচে থাকতে সবর করা। মনে করেন একটা মন চাচ্ছে সবাই মিলে একটু ওখানে গান বাজনা করছে, আপনাকে ডাকছে, আপনার মন চাচ্ছে আপনি জীবন, তারপরে যাচ্ছেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন। এরপর মনে করেন যে বিয়ে শাদীর বা কোনো একটা বন্ধু বান্ধবের আড্ডায় বসেছেন, সবাই মিলে গীবত করছে, ও অমুককে পচাচ্ছে, বদনাম করছে। আপনি ওখানে বসলেন না, আপনি উঠে চলে আসলেন, কিন্তু আপনার বসতে ইচ্ছা করছিল যে আপনার ফ্রেন্ড এখানে আছে। যাই হোক, এইভাবে আল্লাহর হারাম থেকে বেঁচে থাকতে সবর করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহর ইবাদতে সবর করা। এই যে আমাদের সামনে কিছুদিন আগে রমাদান গেল, তাই না? লম্বা সময় কিয়াম করা, কষ্ট আছে কি নাই? সবর করতে হয় নাকি হয় না? শীতকালে ঠান্ডা পানি দিয়ে যখন উজু করতে হচ্ছে, সবর করতে হচ্ছে কি হচ্ছে না? একটা হারাম, মানে আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক বেপরদা মেয়ে চলে আসতে পারে আপনার সামনে, হ্যাঁ, মনে ওয়াসওয়াসা আসছে যে একটু চোখটা দেই, কিন্তু তারপরে দিচ্ছেন না। আল্লাহর ইবাদতে কি করা? সবর করা। 3 নম্বর হচ্ছে বিপদ আপদ বা কষ্ট দুঃখে কি করা? সবর করা। তাহলে 3টা মার্তাবা, 3টা স্টেজ, আর আমরা সেই স্টেজটাকেই সবর বলে মনে করি। মানে বিপদ আপদ আসলে কি সবর, আর মনে হয় সবর নাই এরকম মনে করি আমরা। যাই হোক, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবের বান্দা এদেরকে তুমি সুসংবাদ দাও। এরা কারা? আল্লাহ এক্সপ্লেন করলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে। এখন মুসিবা শব্দটা একটু যদি খেয়াল করেন, এটা আসছে আসাবা ইউসিবু শব্দ থেকে। মানে যেমন আরবরা কি করে, যারা আর্চারি করে, ওই যে ধনুক বা তীর নিক্ষেপ করে, আপনি মনে করেন যে একদম টু দ্য পয়েন্ট, একদম মিডল পয়েন্টে যদি আপনি হিট করতে পারেন, তখন তারা বলবে যে আনতা আসবতা। তারা কি বলবে? আনতা আসবতা, একদম সঠিক জিনিসটাই করেছো তুমি, বা সঠিকভাবে পেরেছো। অথবা আপনি যদি একটু হাদিসের দিকে তাকান, যেখানে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা, কোনো বিচারক যদি বিচার করে, ইজতিহাদ করে, এরপর যদি সে সঠিক সিদ্ধান্তে পৌঁছায়, এখানে কি শব্দ ব্যবহার করা হয়েছে? আসাবা, সুম্মা আসাবা ফালাহু আজরান, তার জন্য পুরস্কার কয়টা? 2টা। ওয়া ইন আখতা ফিহি ফালাহু আজর, আর কেউ যদি ওই ইজতিহাদ করতে গিয়ে ভুল করে, তার একটা পুরস্কার আছে। আমি আপনাকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যে এই যে আসাবা শব্দটা, যেটা আমার জন্য মুসিবত, দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান্ড ফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যেটা এক্সাক্ট প্ল্যানিং করেছেন, সেটা হয়তো আমার জন্য মুসিবা, কিন্তু এটা প্ল্যানিং কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহু আকবার। এই জন্য খেয়াল করে দেখেন, ইযা আসাবাতহুম মুসিবা, তারা সাথে সাথে কি বলে বলেন তো? ক্বালু ইন্না লিল্লাহ। আপনার একটা মোবাইল ছিল, অনেক কষ্ট করে টাকা জমিয়ে বা করে কিনেছেন, অথবা আপনার ছেলে আপনাকে জন্য একটা গিফট পাঠিয়েছে, অনেক শখের মোবাইল, 1 সপ্তাহ ইউজ করতে পারলেন না, চুরি করে ফেললো, তাই না? মুসিবা। কিন্তু এটা আল্লাহ আপনার জন্য প্ল্যান করেছেন। তখন আমরা কি বলবো? আরে কি মোবাইল গেছে, কি গেছে? ইন্না লিল্লাহ, উই বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অ্যান্ড ইনডিড উই উইল শিওরলি রিটার্ন টু হিম, আমরা ওনার কাছে ফিরে যাব, আমার তো আর কোনো আফসোস নাই। তো এইভাবে করে আমরা নিজেদেরকে কী করতে হবে, মানে আমরা যে এইভাবে ইমানের জায়গাটা এই জন্য আমাদের জন্য ক্লিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই জন্য বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে টেস্ট করব। আল্লাহ বলেন নাই বিল খাইর, আল্লাহ প্রথমে বলেছেন কি? ওয়া নাবলুকুম বিশ-শাররি, তোমাদেরকে খারাপ দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াল খাইরি, এবং কল্যাণ দিয়েও আমি পরীক্ষা করব, ফিতনা। এই জন্য দেখবেন কিছু মানুষ
একটা হাদিস এইভাবে আসছে যে ইন্নামা দুনিয়া লি আরবাআতু নাফারিন, দুনিয়া 4 গ্রুপ, 4 ধরনের ব্যক্তির জন্য। দুনিয়া 4 ধরনের ব্যক্তির, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মধ্যে একটা হচ্ছে যাকে আল্লাহ জ্ঞানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, এবং সে হচ্ছে সবচেয়ে উঁচু মর্যাদার। আরেকজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু তাকে সম্পদ দেয়নি, কিন্তু সে চিন্তা করে যে আমারও যদি সম্পদ থাকতো তাহলে অমুক ব্যক্তির মতো আমিও কি করতাম, দান সাদাকা করতাম, হ্যাঁ, আত্মীয় স্বজনের খোঁজ খবর বা ওদেরকে আমি বেশি সাহায্য করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের নিয়তের কারণে তারা সমান সমান। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেয়নি। সে জানে না যে আল্লাহর কি হক আছে, আত্মীয় স্বজনের কি হক আছে, হারাম হালাল কোনো কিছু বাছে না। তো বলেছে এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আর আরেক ব্যক্তির তার জ্ঞানও নাই, সম্পদও নাই, সে চিন্তা করে যে আমার যদি টাকা থাকতো আমিও কি করতাম, মানে ওর মতো মদ খাইতাম, অমুক খারাপ কাজ করতাম, অমুক জায়গায় দিতাম। তো বলতেছে এরা নিয়তের কারণে এরাও সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এও নিকৃষ্ট ব্যক্তি হিসেবে কি হবে, গণ্য হবে। তো এখন আমাদের এই দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিবেন, অকল্যাণ দিয়েও আল্লাহ আমাদেরকে কি করবেন, পরীক্ষা করবেন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে অকল্যাণ দিয়ে এবং কল্যাণ দিয়ে কি করব, পরীক্ষা করব। এই যে আমার আপনার হাতে যে ডিভাইসটা আছে এটাও কিন্তু টেস্ট, এটা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। এবার আপনাদেরকে আর একটা আয়াতের কথা স্মরণ করিয়ে দিই। সূরাতুত তাকাসুর, সূরাতুত তাকাসুরের শেষ আয়াতটা মনে আছে আপনাদের? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। আমার আপনার জীবনের যতগুলো নিয়ামত আছে এগুলো জিজ্ঞেস করা হবে। আপনি চিন্তা করে দেখেন এত নিয়ামতের মধ্যে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি একটা একটা করে আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো শেষ করতে পারবে না। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনার কিডনি প্রতিদিন অনেকগুলো পানি ফিল্টার করছে, তাই না? এরপর বর্জ্য পদার্থগুলো ফেলে দিচ্ছে। আপনি কোনোদিন আপনার কিডনিকে বলেছেন যে কিডনি তুমি আজকে একটু ভালো করে পিউরিফাই করো? আপনার হার্ট প্রতিদিন, আমি ওই দিন দেখলাম যে মানে কত লিটার যেন পাম্প করে আমাদের হার্ট, ব্লাড করে আর কি। তো এই যে ব্লাডটা পাম্প করছে, আপনি আপনার হার্টকে কোনোদিন বলেছিলেন যে হার্ট ঠিক মতো চলাফেরা করে একটু? বলছেন কখনো? বলেন নাই। আপনার ফুসফুস যে ঠিকমতো ফাংশনিং করছে, আপনার ব্লাড সার্কুলেশন বলেন, আপনার প্রত্যেকটা অর্গান, বডি অর্গানগুলো, আমরা কেউ কোনো কিছু বলেছি? এগুলো কে রান করছেন বলেন তো? কে পরিচালনা করছেন? আল মুদাব্বির। আল্লাহর একটা নাম হচ্ছে এই জন্য কি, আল মুদাব্বির। তিনি কি করেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় পরিচালনা কে করেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। তোমাকে আমি এটা একটা লিমিটেড টাইমের জন্য দিয়েছি। প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, নির্দিষ্ট মেয়াদ আছে, সময় আছে। এই সময় যখন শেষ হয়ে যাবে আল্লাহ তার এক মুহূর্ত কি করবেন না, বিলম্ব করবেন না। এই জন্য আল্লাহ বারবার মানে এটাকে 2 বার এমফাসিস দিয়ে তাকওয়ার কথা বলেছেন, যে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে সাধারণত আমরা অনুবাদ করি হচ্ছে আল্লাহর ভয়, তাই না? কেউ একটু তাকওয়ার একটু ভালো সংজ্ঞা বলতে পারবেন? কেউ? তাকওয়া কি জিনিস? হ্যাঁ, হালালকে হারাম, এটা একটা পার্ট অফ তাকওয়া। হ্যাঁ, আহসান্ত, বারাকাল্লাহু ফিক। আর কেউ অ্যাড করতে চান যে তাকওয়ার অর্থ কি আসলে? আল্লাহ সম্পর্কে সচেতন, এটা একদম এক্সাক্ট ওয়ার্ড। মানে কনসিয়াসনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সম্পর্কে সচেতন থাকা, যে আমার প্রত্যেকটা কথা কাজ এটাতে আল্লাহ কি খুশি হবেন না রাগ করবেন? ওই যে ওনার কথাটাও সমর্থক, তাই না? হালাল হারামকে সবসময় চিন্তিত থাকা এটা নিয়ে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়ার সংজ্ঞা দিয়ে বলেছেন এভাবে, আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে যেটা নাজিল করেছেন সেটাতে আমল করা, ওয়ার রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা, ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল, এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। 4টা কথা বলেছেন। আমি কিন্তু আবার হালকা শেষে জিজ্ঞেস করব, প্রথমটা কি? আল্লাহকে
ভয় করা। 2, আল্লাহর বিধানের উপরে আমল করা, ওয়াল আমালু বিত-তানজিল। 3 নাম্বার, ওয়ার রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার, ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, পরকালের জন্য বা পরজীবনের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা, যেটা আল্লাহ বলেছেন আসলে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। এজন্য আমরা আসলে নিজের এই হিসাবটা নিতে আমাদের জন্য অবশ্যই হবে, অবশ্যই আমাদেরকে হিসেব নিতে হবে যে আমরা আসলে কি করছি, কোথায় যাচ্ছি। এই প্রশ্নটা আপনাকে আমাকে করতেই হবে, এটা করা ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সম্পদের এই যে চাওয়া পাওয়া, এই রেসিংয়ের মধ্যে তোমরা ভুলে আছো, মানে এটা ডিস্ট্রাক্ট করে দিচ্ছে আমাদেরকে আল্লাহর পথ থেকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরকে দেখতে পাচ্ছ বা দেখতে পাবে, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই দুনিয়ার পিছনেই ছুটছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে অন্যভাবে এভাবে পরিচয় করেছেন যে এ আলেমু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশা ছাড়া, মানে খেলতামাশা। লাইব খেলাধুলা, লাহুন মানে হচ্ছে অহেতুক, এবং তাফাখুরুম বাইনাকুম, এবং নিজেদের মধ্যে বড়াই করার একটা জায়গা। আপনি দেখবেন আমরা যে কোন পোস্টে আছেন আপনি, জবের ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি কোন পোস্টে আছেন, আপনি কি করেন, ছেলেকে কোথায় কি করছে, এরকম নানা কথা কিন্তু আমরা বলি, তাই না? আমার মনে করেন যে ছেলে যদি একটু ভালো জায়গায় থাকে, জানেন আমার ছেলে ওখানে আছে, এই যে তাফাখুরুম বাইনাকুম, আমার অমুক জায়গায় একটা ফ্ল্যাট আছে, অমুক জায়গায় একটা বাড়ি আছে, এরকম বারবার আমরা এগুলো বলে আমরা বড়াই করতে ভালোবাসি। আল্লাহ বলছেন যে এটাই হচ্ছে দুনিয়া, তাফাখুরুম বাইনাকুম। আরেকটা জিনিস কি, ওয়া তাকাসুরুম মিনাল আমওয়াল আউলাদি ওয়াল আউলাদ, এবং সম্পদ এবং সন্তান সন্ততির আধিক্যতা নিয়েও আমরা কি করি? বড়াই করতে থাকি। এটাই হচ্ছে দুনিয়া। কিন্তু আলটিমেট আপনার যে কবরে আমি আপনি যাব, আমার সাথে কি এগুলো কোনো কিছুই যাবে? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে 3টা বিষয় ফলো করে। একটা মৃত মানুষকে, লাশকে 3টা বিষয় কি করে? ফলো করে করে যায়। ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, তার কাছ থেকে 2টো জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ আর তার পরিবার পরিজন এরা তার কাছ থেকে ফিরে আসে, আর তার সাথে থেকে যায় কি বলেন তো? আমালুহু। তাহলে এখন আমি আপনি চিন্তা করব যে আমার আমল নামায় আসলে কতটুক আমি আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো করেছি, আর কতটুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করেছি। পারবো না ইনশাল্লাহ নিজের হিসেব দিতে। নিজের জন্য কিন্তু নিজেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে কি বলেছেন? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ তার নিজের নাফসের উপরে দৃষ্টমান, সে জানে সে তার কোথায় কোথায় দোষ আছে। আমি জানি না, আপনি হয়তো আমাকে এখানে দেখছেন যে আপনি মনে করছেন যে আমার কোনো দোষ নাই, হয়তো পিওর সোল, একেবারে বুজুর্গ মানুষ, তাই না? ভাবতেই পারেন আপনি এটা। কিন্তু আমার কি দোষ আছে না আছে এটা আমি জানি কি না, বা আপনার নিজের কি দোষ আছে না আছে এটা আমরা নিজেরটা জানি কি না? অবশ্যই জানি। এই জন্য আল্লাহ বলছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও মানুষ কি করে? নানা অজুহাত পেশ করতে থাকে, নানা অজুহাত দিতে থাকে। আরে না, এটা তো এই জন্য করছিলাম, আরে দাড়িটা রাখতে পারি নাই কারণ হচ্ছে আমার জবের সমস্যা হচ্ছিল, আরে টাকনুর উপরে প্যান্ট পরা এটা তো আমার অহংকার নাই। এই যে অজুহাত, এই অজুহাত দিতে 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 আল্লাহ বলছেন এটাই ওয়ালাউ আলকা মাআযিরা, সে নানা অজুহাত পেশ করতে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আজকে আপনাদেরকে ইয়াতেও বলেছিলাম, এটা খুতবার সময়ে বলেছিলাম এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে কিয়ামতের বা আখিরাতের স্টেপসগুলোর মধ্যে, পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, কেউ যদি এই কবরের জীবনে পাশ করে ফেলে, তার পরবর্তী পর্যায়গুলো তার জন্য কি হবে? সহজ থেকে সহজতর হবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, আর কেউ যদি এই কবরের জীবনে ফেল করে বসে, তাহলে তার পরবর্তী পর্যায়গুলো তার জন্য কঠিন থেকে কঠিনতর হতে থাকে।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল কিনা দেখেছেন, জাহান্নাম দেখানো হয়েছিল কিনা দেখেছেন। এত কিছু দেখে আসার পরেও সেই সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবর আফযা মিনহু। আমি কবরের মতো এত কঠিন দৃশ্য আমি আর কখনো দেখিনি। কবর এত কঠিন জায়গা, তো এখন আমাদেরকে নিজেদের হিসেব নিতে হবে না আসলে? আসেন তাহলে আমরা পরবর্তী জীবনের জন্য কি করব, প্রস্তুতি গ্রহণ করা শুরু করব ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা কথা বলি, অনেক সময় অনেক জায়গায় এটা বলেছি, আপনি যদি ভালো হতে চান নিজেকে নিয়ে ভাবেন। আজকে যখন ঘুমাতে যাবেন ওই টাইমে আপনি নিজের চোখ বন্ধ করবেন যে এই ঘুমটা যদি আর না ভাঙে, অথবা জিজ্ঞেস করেন নিজেকে যে আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? আমি যদি এই মুহূর্তে মারা যাই, ঠিক এই মুহূর্তে আমার যদি মালাকুল মউত আসে, তাহলে আল্লাহকে আমার উপর সন্তুষ্ট হবেন কিনা? যদি তিনি হন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আরও সন্তুষ্ট করার মতো করে আমরা কাজগুলো করি। কিন্তু তিনি যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, আমার মধ্যে যদি কোনো দোষ থেকে থাকে, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহ ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎকে অপছন্দ করেন, আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো মৃত্যুকে পছন্দ করে না, আমরা সবাই কি করি, মৃত্যুকে অপছন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেমনটি ভাবছো তেমনটি নয়, বরং একজন সৎ কর্মশীল ব্যক্তির কাছে তার মৃত্যুর সময় মালায়েকারা এসে, যেমন আজকে একটা আয়াত বলেছিলাম না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপর এটার উপর অটল থাকবে, তাদের কাছে মালায়েকারা নাজিল হবে মৃত্যুর সময়, বলবে আল্লা তাখাফু, তোমরা কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না। তাহলে এই অভয় যদি আমরা পাই, কেউ কি আর মৃত্যুকে অপছন্দ করব আমরা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবেই মুমিনদেরকে কি করা হয়, সুসংবাদ দেয়া হয়। এজন্য আমরা নিজেরাই একটু প্রশ্ন করবো যে আমার মৃত্যুটা আমি কিভাবে চাই। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গুনাহগার বান্দাদেরকে ডেকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাধিক জুলুম করে ফেলেছো, অনেক বাড়াবাড়ি করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কি হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন দয়ালু। এই রহমান, তিনি এত দয়ালু হওয়া সত্ত্বেও তিনি বলেছেন কিছু কিছু বান্দার জন্য তওবা নয়। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। তওবা তাদের জন্য নয় যারা পাপ করেই যেতে থাকে, আর যখন মৃত্যু চলে আসে তখন তারা কি বলে, ইন্নী তুবতুল আন, আমি এখন কি করছি, তওবা করছি। তাহলে যারা চালাকি করার জন্য বসে আছে, যারা ভাবছে যে আমি তো আরো অনেক বছর বাঁচবো, এখন অনেক সময় আছে, তো তাহলে তাদের কি আসলে তওবা নসিব হবে? মৃত্যু যখন চলে আসবে তখন, কারণ যখন মৃত্যুর মালাকুল মউতকে যখন কেউ দেখে ফেলবে, তার জন্য তওবার দরজা তখন কি হয়ে গেছে, বন্ধ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, আল্লাহ এটাই বলছে, তাদের জন্য তওবা নয় যারা খারাপ কাজ করে যেতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে, একজনের কাছে মৃত্যু চলে আসে, তারা তখন বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। আল্লাহ বলছে এদের জন্য তওবাই নয়, এদের তওবা কবুল করা হবে না। কিন্তু এর আগে আপনার যত গুনাহই থাকুক না কেন, আপনি যদি সত্যিকার অর্থে, আমি যদি সত্যিকার অর্থে তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ইল্লা মান তাবা, কেউ যদি তওবা করে, ওয়া আমানা, ঈমানকে আবার নবায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করে যায়, তাহলে কি করা হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খারাপ কাজ আছে সবগুলোকে কি করে দেবেন, নেকিতে পরিবর্তন করে দেবেন। কিন্তু কি হতে হবে বলেন তো, সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আদম সন্তানদেরকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি
গফারতু লাকা ওয়ালা উবালি। তিনি হচ্ছেন রহমান। তিনি বলেছেন, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশ সমপরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর তুমি যদি আমার কাছে ইস্তিগফার করো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব, আমি কিচ্ছুর পরোয়া করি না। আজকে দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে বা প্রাকৃতিকভাবে অনেকগুলো বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আপনি এটা স্বীকার করেন আর না করেন, এত গরম আগে অনুভব করেছেন কিনা আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শিদ্দাতিল হাররি মিন ফাইহি জাহান্নাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। গরমের যে তীব্রতা, এটা জাহান্নামের নিঃশ্বাস থেকে আসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করে বলেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ইয়া রব আকালা বা'দি বা'দা। জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করে বলেছে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের ভিতরে এত তীব্রতা। ফাআযিনাত লাহা রাব্বুহা বিনাফাসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর জাহান্নামের রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। একটা হচ্ছে ফিস শীতা ওয়া ফিস সাইফ, একটা হচ্ছে গরমকালে আর একটা হচ্ছে শীতকালে। তো এই যে গরমের তীব্রতা, এটাও কিন্তু আমাদের একটা রিমাইন্ডারের কারণ হতে পারে। আমরা নিজেদেরকে একটু বুঝাতে পারি যে জাহান্নাম তাহলে কত গরম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে তারা কোনো ঠান্ডা অনুভব করবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো পানিও তারা পান করতে পারবে না। কি পান করবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে উত্তপ্ত গরম পানি। আর গাসসাক বলা হয় জাহান্নামীদের রক্ত, পুজ, এই যে ময়লা আবর্জনা, এগুলোকে খেতে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে কথাটা বলছিলাম, এই যে বিপর্যয় ছড়িয়ে পড়ছে আমাদের সমাজের মধ্যে বা প্রাকৃতিকভাবে আমরা যেগুলো দেখতে পাই, আমরা তো বলি যে প্রকৃতি এখন আমাদের সাথে ইয়া করছে। আসলে প্রকৃতি কি সব কিছু করে? পরিচালনা কে করেন বলেন তো? আল্লাহ। আল্লাহ যে এই শাস্তিগুলো আসলে আমাদেরকে দেন, কেন দেন বলেন তো? আল্লাহ সূরা সাজদার মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো বড় শাস্তি দেওয়ার পূর্বে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, দিনের দিকে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে। যত বিপর্যয় দেখতে পান, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই, এগুলো মানুষের কারণেই এসছে। আবু দাউদের একটা হাদিসে তো এইভাবেই আসছে, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আল্লাহ এত রাগান্বিত হন, আল্লাহ তাদেরকে ইল্লা ফাশা ফীহিম আত-তাউন, আল্লাহ তাদেরকে প্লেগ বা এই যে মহামারীর মতো রোগগুলো দেয়। করোনা ভাইরাস দেখেছেন না? আরও কত রোগ আসছে, তাই না? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এখানে গবাদি পশু বা নিরীহ প্রাণীরা না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেয়া বন্ধ করে দিতেন। কিন্তু এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন। তাহলে এই যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে, এটা থেকে বাঁচার একটাই উপায়, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। এটা দুনিয়াবিও বেনিফিট, এবং মুমিন সবসময় আসলে আখিরাত কেন্দ্রিকই থাকবে। আসেন এবার আখিরাত কেন্দ্রিক নিজের মুহাসাবা করলে, নিজের হিসেব গ্রহণ করলে কি লাভ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজির হাদিস এবং হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া কেন্দ্রিক, ফাররাকাল্লাহু আলাইহি শামলাহু, আল্লাহ তার কাজকে বিক্ষিপ্ত করে দেবেন। এটা তার প্রথম শাস্তি। যার চিন্তাবিন্দু হবে দুনিয়া কেন্দ্রিক, শুধুমাত্র সে দুনিয়া চায়। আপনি দেখবেন যে এমনকি কিছু মানুষ বের হয়েছে, মানে দিনের নাম দিয়েও দুনিয়া চায়, আছে না? এরকম যারা দুনিয়া কেন্দ্রিক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ তার কাজগুলোকে কি করবেন? বিক্ষিপ্ত করে দেবেন, গুছিয়ে আনতে পারবে না সেই কাজকে। এদিকে ছুটে এদিকে ছুটে, হ্যাঁ, নানা ঝামেলায় সে পড়তে থাকে সারাক্ষণ। আর দুই নম্বর হচ্ছে, ওয়াজাআলা বাইনা আইনাইহি ফাকরাহু, তার দুই চোখের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবী, অভাব, অনটনকে রেখে দেবেন। এই জন্য দেখবেন যে কিছু কিছু মানুষ, তার 10 কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্স, সে বলছে, আর 1 কোটি টাকা থাকলে অমুক ফ্যাক্টরিটা করতে পারতাম। বুঝতে পেরেছেন কি না?
10 কোটি টাকা থাকার পরেও সে অভাব দেখতে পায়। তো আল্লাহ এটাই শাস্তি দিবেন, যার চিন্তা কেন্দ্রবিন্দু হবে কি কেন্দ্রিক বলেন তো? দুনিয়া কেন্দ্রিক। তো জাআলাল্লাহু বাইনা আইনাইহি ফাকরাহু। 3 নাম্বার, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ। আর দুনিয়াতে তার কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু লিখেছেন এর বাইরে আর কিচ্ছুই আসবে না তার কাছে। পক্ষান্তরে ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যার নিয়ত হবে আখিরাত কেন্দ্রিক, চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত কেন্দ্রিক, সে সব কিছুতে চিন্তা করে যে এটা করলে আমি আখিরাতে কি পাবো, এটা করলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, এটা করলে আমি জান্নাতে যেতে পারবো, হ্যাঁ এটা করলে আমি জাহান্নামে চলে যাবো, এই জন্য করা যাবে না। এরকম যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, তাকে কি করা হবে? জামা আল্লাহু লাহু শামলাহু, আল্লাহ তার কাজগুলোকে গুছিয়ে দেবেন। 2 নাম্বার, ওয়া জাআলা ফি কলবিহি ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে প্রাচুর্যতা দান করবেন। তার মানে আপাত দৃষ্টিতে আপনি দেখে মনে হবে যে সে একদম কম, তার অনেক অভাব অনটন, কিন্তু সে অভাব অনটন ফিল করে না, সে অল্পে সন্তুষ্ট থাকতে পারে, তুষ্ট থাকতে পারে। এই তুষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে কি কেন্দ্রিক বলেন তো? আখিরাত কেন্দ্রিক। 3 নাম্বার, ওয়ায়াতিহি মিনাদ দুনিয়া ওয়ায়াতিহি দুনিয়া ওয়া হিয়া রাগিমা। আর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে দুনিয়া আসবে দৌড়িয়ে দৌড়িয়ে, তার পিছনে আসবে দুনিয়া, মানে সে দুনিয়ার পিছনে ছুটতে হবে না, দুনিয়া চলার জন্য তার যতটুকু দরকার দুনিয়া তার পিছনে দৌড়িয়ে চলে আসবে। এই হচ্ছে বাস্তবতা। এজন্য আমরা নিজেদের হিসেব নেওয়াটা খুব জরুরি। আসলে আমরা কোথায় যাচ্ছি, কী জন্য করছি, এগুলোর হিসেব নেওয়া। আজকেও আপনাদেরকে জুমার সময় আমরা বলেছি, দেখেন একটা মানুষ কেন ঘুষ খায় বলেন তো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য। এই ফ্যামিলি, সন্তান সন্ততি তাকে ফেলে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী সন্তান থেকে পালাবে, তারপরে সন্তান সন্ততি তার মা বাবা থেকে পালাবে, মা বাবা তার সন্তান থেকে পালাবে। এটাই বাস্তবতা। সবাই আল্লাহর কাছে একা দাঁড়াবে। ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমুনা মুশফিকুনা মিম্মা ফিহি ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। যখন তাদেরকে কি দেওয়া হবে কিয়ামতের দিন? মুজরিমদেরকে সবার হাতে হাতে আমলনামা দেওয়া হবে। দেওয়ার পরে সবাই বলবে, মানে দেখে মুজরিমরা বলবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেটা কোন বই, এটার মধ্যে তো ছোট বড় সবকিছুই লিপিবদ্ধ করা আছে, এটা দেখানো হবে আমার আপনাকে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি, মানে আজকের দিনে একটা ছোট্ট অনুপরিমাণ, যাররা এটা বলা হয় মানে লেস দ্যান অ্যাটম ওয়েট, একদম মানে বালুকণার চেয়েও ছোট, এতটুক ছোট ভালো কাজও যদি কেউ করে থাকে, সে কি করবে? দেখতে পাবে। এবং ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর কেউ যদি একটা ছোট খারাপ কাজও করে, সে সেদিন সেটা দেখতে পাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, আমরা যা করছি সব কিছু লিপিবদ্ধ করছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লফজ, আমরা যে ওয়ার্ডই উচ্চারণ করি না কেন, সাথে সাথে এটা লিপিবদ্ধ করে ফেলা হচ্ছে। এই জন্য তারা বলবে মা লি হাযাল কিতাব, যে সূরা কাহফের মধ্যে এভাবে আসছে না, তারা বলবে যে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা তো ছোট বড় সকল কিছু এটার মধ্যে লিপিবদ্ধ করা আছে, কোনো কিছুই তো বাদ নাই। এজন্য কেউ কিয়ামতের দিন আখেরাতে, মানে এই যে বিচার দিবসে, কেউ আল্লাহকে দোষ দিবে না। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ ইনসাফ করেন, আল্লাহ হচ্ছে আদিল। এজন্য সবাই সবার আমলনামা দেখে বুঝবে যে সে কেন জাহান্নামে গেছে, আর কেউ যদি জান্নাতে যায় সেও দেখবে যে সে কেন জান্নাতে গিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাজদার মধ্যে এভাবে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। অপরাধীরা সেদিন দেখবে, আল্লাহ বলছেন তুমি অপরাধীদেরকে দেখবে, নাকিসু রুউসিহিম, তারা তাদের মাথাকে নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, সামি'না আবসারনা, আমরা দেখলাম এখন শুনে নিলাম মেনে নিলাম, ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে আপনি আবার ফিরিয়ে দিন, আমরা ভালো কাজ করব, ভালো ভালো আমলগুলো করব,
ইন্না মুকিনুন, আমরা একদম ইয়াকিনদার হয়ে যাব, দৃঢ় বিশ্বাসী হয়ে যাব। কিন্তু বলেন তো এটা আর সম্ভব কিনা? আল্লাহ অন্য জায়গায় এভাবে বলছেন যে তো তাদেরকে যখন বলা হবে যে তো মানে তারা যখন আল্লাহর কাছে সময় চাইবে, তো আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, বরং তারা এটা একদম কথার কথা বলছে। মানে অপরাধীদেরকে যদি আবার সুযোগও দেওয়া হয়, তারা আবার কি করবে? অপরাধী করবে। আর সেকেন্ড চান্স কাউকে দেয়া হবে না। এই জন্য আসেন আমরা নিজেরা নিজেদের হিসেবটা গ্রহণ করি। আসলে কি আমরা প্রস্তুত মৃত্যুর জন্য? আসলে কি আমরা আখেরাতের মতো করে বিশ্বাস করি কিনা? আসলে কি ইয়াকিনদার কিনা আমরা যে আমাকে মৃত্যু পরে যে কবরের জীবন ফেস করতে হবে, মালাকুল মউতকে ফেস করতে হবে, আল্লাহর সামনে যে আমাকে দাঁড়াতে হবে, হিসেব দিতে হবে। খেয়াল করে দেখেন, এই যে আমলনামা, কিছু কিছু বান্দা আমলনামা পেয়ে এত খুশি হবে, তারা বলবে যে হা মুকরাউ কিতাবিয়া, যে আসো আসো আমার বইটা একটু পড়ে দেখো। ওই যে ভালো রেজাল্ট করলে কি হয় বলেন তো? দৌড়ায় দৌড়ায় যায় না, দেখেন না, বাচ্চারা দেখাইতে থাকে, বা আব্বু আম্মুকে দেখায়, আত্মীয় স্বজনকে দেখায়। অথবা এখন কি হয়, এখন তো স্ট্যাটাস দেয় সবাই, তাই না? বিভিন্ন স্ট্যাটাস দিয়ে দিয়ে দেখায়। তো এরকম ওরা বলবে যে দেখো 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 আমাদের কিতাবটা পড়ো। আর কাউকে কাউকে এরা হচ্ছে ডানপন্থী, যারা ডান হাতে আমলনামা পাবে। আর কাউকে কাউকে কোথায় দেওয়া হবে বলেন তো? বাম হাতে। আর কাউকে কাউকে দেওয়া হবে ওয়ারা যহরি, পিছন থেকে। বুঝতে পেরেছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে আমাদের আমলনামা ডান হাতে পাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য কিতাবের মধ্যে আসলে কি আছে এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই যে কিতাবের মধ্যে যে সব কিছু লিপিবদ্ধ, আপনার রবের সামনে, আল্লাহর সামনে এটাকে আপনাকে দেখানো হবে, এভাবে আপনাকে দেখানো হবে। এটা লজ্জা না? মনে করেন যে একটা ছেলে দুষ্টুমি করে সিগারেট খায়, এখন সে চায় না যে তার আব্বা আম্মা জানুক সেটা। এখন আব্বা আম্মার কাছে ধরা পড়ে গেলে একটা লজ্জার বিষয় না? মনে করেন আপনি একটা কিছু করেন, গোপন কিছু, যেটা চান না যেটা আপনার আব্বু আম্মু জানুক। তো আপনার আব্বু আম্মুর সামনে যদি এটা কনফেস করতে হয়, স্বীকার করতে হয় কোনো কারণে, তাহলে কেমন অবস্থাটা লাগে বলেন তো? লজ্জা না? তো তিনি তো মালিক আল মুলক, তিনি তো আমার আপনার মালিক, আমার আপনার রব, তার সামনে আমাকে আপনাকে এটার হিসেব দিতে হবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসেব নাও তোমাদের হিসেব নেওয়ার আগে। ওয়া ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, এবং তোমরা নিজেদের আমলগুলোকে একটু পরিমাপ করে দেখো তোমাদের আমল পরিমাপ করার আগে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসগুলো আসলে আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আমাকে আপনাকে অবশ্যই হিসেব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, আদম সন্তানের পা এক চুল পরিমাণ নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। 5টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তখন সে নড়তে পারবে। প্রথমটা কি? আন উমরিহি ফিমা আফনা, তার পুরো এই জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? প্রশ্ন করবেন, কোন কাজে সে এটাকে ব্যয় করেছিল। আচ্ছা, পুরো জীবন তো আল্লাহ জিজ্ঞেস করবেনই, স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, এবং তার যৌবনকাল সে কি কাজে লাগিয়েছে এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। দেখেন কেন যৌবনকালকে এক্সট্রা করে জিজ্ঞেস করছে? পুরো জীবনে আপনার অনেকগুলো আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু যৌবনকালে দেখবেন যে মানুষ কাউকে গণে না, যেমন ইচ্ছা তেমন করতে পারে, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলে, যাকে ইচ্ছা তার গায়ে হাত তুলে, খারাপ ব্যবহার করে, মা বাবাকে গণে না, যেমন ইচ্ছা তেমন সে চলতে পারে, কারণ শরীরে কি আছে? শক্তি আছে, কাউকে সে পরোয়া করে না, তাই না? ওই টাইমটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে কোত্থেকে সম্পদ অর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নটা তাকে করবেন। এই জন্য দেখবেন যে এখন ওই যে রমাদান মাসেও দেখবেন যে মানুষ 2 নাম্বারই করে, ভেজাল দেয়, তাই না? পণ্যের দাম বাড়িয়ে দেয় ইচ্ছা করে। এটা যদি তার মাথায় থাকতো, সে যদি তার নিজের হিসেব নিত যে আল্লাহ যে তার হিসেব গ্রহণ করবেন, এটা যদি তার মাথায় থাকতো, সে এই কাজটা করতো? কোত্থেকে সে সম্পদ অর্জন করেছে, এটা হবে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ওয়া ফিমা আনফাকাহু, যা সম্পদ সে অর্জন করেছে সে কোথায় ব্যয় করেছে, আল্লাহ এটাও জিজ্ঞেস করবে। আমি কি ওই যে ডিজে পার্টির জন্য 2000 টাকা চাঁদা দিয়েছিলাম, আল্লাহকে এটা বলা যাবে? অমুক জায়গায় গান বাজনার অনুষ্ঠান হচ্ছে, এলাকার ছেলেপেলেরা আসছে, চাঁদা চাচ্ছে, আমি ওখানে 10,000 টাকা দিয়েছি, আল্লাহকে এটা কি বলতে পারবো? যদি বলতে না পারি তাহলে আমরা যাতে না দেই।
আর আপনি যদি বলতে পারেন এটা আপনার ইচ্ছা। তাহলে 4 নম্বর প্রশ্ন কি? ওয়া ফীমা আনফাকাহু, তার অর্জিত সম্পদ সে কোথায় ব্যয় করেছে, এটাও আল্লাহ কি করবেন? জিজ্ঞেস করবেন। 5 নম্বর, মাযা আমিলা ফীমা আলিমা, যে জ্ঞান সে অর্জন করেছে সে জ্ঞানের উপর সে কি আমল করেছে। কিছু মানুষ দেখবেন যে সুন্দর বক্তৃতা হয়, আমি অনেক সময় দেখি যে আমাদের বাসার সামনে 2-3টা বিল্ডিংয়ে কাজ চলছিল আর কি। তো যারা বালু টানে না, বালু, এরা ওয়াজ শুনে, মানে ফজরের আজান হয়ে গেছে, তো আমরা মসজিদে গিয়েছি, মসজিদ থেকে এসে দেখতেছি ওরা তখনও বালুই টানছে আর ওয়াজও শুনতেছে। তো সূর্য উঠে গেছে, তো জিজ্ঞেস করলাম যে সলাৎ পড়েছেন কিনা, বলে যে না। তাহলে ওয়াজ শুনতেছেন যে? আপনার তো আগে সলাৎ পড়ার কথা ছিল, আপনি ওয়াজ কেন শুনতেছেন? বলছে মামা ভালো লাগে। তাহলে বোঝা গেল কেউ কেউ আবার ওয়াজ এইগুলো শুনে কিসের জন্য? নিজের কানে ভালো লাগে এই জন্য শুনে। বুঝতে পেরেছেন? তো এটা যাতে না হয়, আল্লাহ জিজ্ঞেস করবেন মাযা আমিলা ফীমা আলিমা, যা সে জ্ঞান অর্জন করেছে সে কি কাজে বা কি আমল করেছে, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন। এই 5টা প্রশ্ন মনে থাকবে। প্রথমটা কি ছিল? পুরো জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। 2 নম্বর, যৌবনকালকে সম্পর্কে। 3, সম্পদ কোত্থেকে অর্জন করেছে। 4, কোথায় সে ব্যয় করেছে। 5, যে জ্ঞান অর্জন করেছে, শুধু জ্ঞান অর্জনের না, আপনার কান পর্যন্ত যত কিছু পৌঁছাবে এটা আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যাতে সেভাবে আমাদের জীবনটাকে চালাই, আমরা যাতে কোনোভাবেই মানে এই দুনিয়ার জীবনের ধোকায় আমরা যাতে না পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, হে মানুষ সকল জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যাতে দুনিয়ার জীবন কোনোভাবেই ধোকায় না ফেলে। এই যে একটু আগে বললাম, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, দেখলে পেতে মন চায়। দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন হুজিবাতিন নার বিশহাওয়াত, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামনা বাসনা দিয়ে, উইমস অ্যান্ড ডিজায়ার দিয়ে, মানে মনে যেটা ভাল লাগে, খায়েশ দিয়ে, নিজের মনের যে খায়েশ আছে এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ঢেকে দিয়েছেন। ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে দিয়েছেন কি দিয়ে বলেন তো? কষ্ট দিয়ে, কষ্টকর বস্তু দিয়ে। বুঝতে পেরেছেন? তো এই জন্য এই কষ্টটা থেকে আমরা স্বীকার করিনি। আল্লাহ যেভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যাতে কোনোভাবেই দুনিয়ার জীবন কি দিতে না পারে? ধোকা দিতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং ওই ধোকাবাজও যাতে তোমাদেরকে ধোকা দিতে না পারে। ধোকাবাজটা কে বলেন তো? শয়তান। এই শয়তানকে যাতে আমরা কোনোভাবেই সুযোগ না দিই। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়। আর হচ্ছে 2, সে ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, তোমাদেরকে সে অশ্লীলতার নির্দেশ দেয়। মানে এই যে যত ফাহেসা কাজ আছে, অশ্লীলতা, অরাজকতা, এগুলোর নির্দেশ দেয় কে? শয়তান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য যেভাবে বলছিলাম সূরা হাশরের শেষ দিকে আয়াতে আল্লাহ যেভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানেন যা তোমরা করছো। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী তারা উভয়ে কি নয়? সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয়ই যারা জান্নাতের অধিবাসী হতে পারবে এরাই সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে সেদিন দূরে করা হবে আর জান্নাতে যাকে প্রবেশ করানো হবে সেই মূলত কি হয়ে গেল? সফলকাম হয়ে গেল। এবার সূরা আহজাবের দিকে চলে যান। এই যে সফলতা যদি পেতে চাই কি করতে হবে? খুতবাতুল হাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই আয়াতটা পড়তেন, সূরা আহজাবের শেষ দিকের আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, হে ঈমানদারগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা সঠিক এবং শুদ্ধ কথাটা বলো। তাহলে কথা বলতে হবে কোনটা? সঠিক এবং শুদ্ধ। আল্লাহ কি পুরস্কার দিবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে শুধরে দেবেন। তাহলে আমরা যদি আমাদের আমল চাই যে আল্লাহ শুধরে দেখ, তাহলে কি করতে হবে বলেন তো? 2টা কাজ, তাকওয়া অবলম্বন করতে হবে আর সঠিক এবং শুদ্ধ কথা বলতে হবে। তারপরে ওয়ামান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চললো,
ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সাফল্য কি করলো? অর্জন করলো। এজন্য দেখবেন এই যে ওয়া মা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, এটা শুধুমাত্র সালাতের ক্ষেত্রে না, সব জায়গায়। এইটা আপনি যখন কথা বলছেন তখন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। অপশন কয়টা বলেন তো? দুইটা। কিন্তু আমরা অপশনের মধ্যে সবসময় কি করি? প্রথমটাই বেছে নিই নাকি দ্বিতীয়টাতেও যাই মাঝে মাঝে? খারাপ কথা বলি না আমরা, কিন্তু বলা যাবে? ঈমানের দাবি হচ্ছে না বলা। আর আমার প্রবৃত্তির টানে হোক, শয়তানের ধোকায় পড়ে হোক, আমরা কি করে ফেলি? খারাপ কথা বলে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী এরা উভয় সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতবাসীরাই হচ্ছে কি মূলত সফলকাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে সেটা খাশিআম মুতাসাদ্দিআ, ভয়ে সে থরথর করে কাঁপছে, মানে বিগলিত হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় দেখতেছে। কোরআনের এত ওজন, কোরআন এত ভারী একটা জিনিস, কিন্তু আমাদের মধ্যে এটা কোনো ইফেক্ট ফেলে আসলে? এই কোরআন আমরা তো পড়ি না আসলে। আমি আজকে খুতবায় একটা আয়াত সময়ের স্বল্পতার কারণে শেয়ার করি নেই। আল্লাহ মুমিনদেরকে একটা সাক্ষ্য দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন এভাবে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এটাকে যথাযথভাবে তেলাওয়াত করে। আর আল্লাহ তারপর নিজে সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হচ্ছে তারা যারা এটার প্রতি কি এনেছে? ঈমান এনেছে। তাহলে এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এটা প্রিরিকুইজিট কি? এই সার্টিফিকেট পাওয়ার প্রিরিকুইজিট হচ্ছে আপনি কি করবেন? যা কিতাব পেয়েছেন আপনি কোরআন, সেটাকে কি করবেন? তেলাওয়াত করবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, শুধু তেলাওয়াত না, আবার একটা কথা অ্যাড করে দিয়েছে না, হাক্কা তিলাওয়াতি, তাহলে হক আদায় করে তিলাওয়াত করা। এটা তাজবিদও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝে শুনে আমল করে, এটা সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড। বুঝতে পেরেছেন এবার আল্লাহর উইজডম কোথায়? আল্লাহ যে হাকিম, আল্লাহ যে প্রজ্ঞাময়, আল্লাহ এখানে প্রজ্ঞাটা বলেই দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যেটা যারা এই কাজটা করতে পারবে, সঠিক অর্থে কোরআন পড়বে, আমল করবে, তাদাব্বুর করবে, চিন্তা ভাবনা করবে, আল্লাহ বলেছেন উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হচ্ছে তারা যারা এর প্রতি কি এনেছে? ঈমান এনেছে, বা তারা এর প্রতি ঈমানদার। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এই জন্য আমরা নিজেদের হিসাব নিব ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে আয়াতের শেষ অংশ পর্যন্ত আমরা তেলাওয়াত করেছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তারপর হচ্ছে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই উদাহরণ আমি মানুষের জন্য দিয়েছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা একটু চিন্তা ভাবনা করে। মানে আল্লাহ বলছেন যে কোরআনকে যদি, বা এই ওয়াহিকে যদি আমি কিসে দিতাম? পাহাড়ের উপর দিতাম, তুমি দেখতে যে পাহাড় কি অবস্থায়, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় সে বিগলিত হয়ে যাচ্ছে। এই সূরা আহজাবের শেষ দিকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আকাশবাসী, আকাশে জমিনে সব জায়গায় পাহাড়ের উপর আমি এই আমানতকে, অর্থাৎ এই আল্লাহর আনুগত্য করার যে আমানত, আল্লাহর ওয়াহির যে আমানত, এই ভারটা আমি তাদেরকে দিতে চেয়েছিলাম, তাদের কাছে উপস্থাপন করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সবাই অস্বীকার করলো, না না আমরা পারবো না, এটা খুব কঠিন। ওয়া আশফাকনা মিনহা, সবাই এটার থেকে ভয় পেয়ে গেল। কে নিয়েছে এটা? ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই ভার বহন করার জন্য ইচ্ছা পোষণ করলো। আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড়ই হচ্ছে জুলুমকারী, আর হচ্ছে সে হচ্ছে অজ্ঞ, জাহেল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন যেহেতু আমরা রেসপন্সিবিলিটি নিয়েছি, আল্লাহর সাথে কথা দিয়েছি যে আমরা আনুগত্য করবো, এই জন্য আমরা যাতে নিজের হিসেবটা নেই, প্রত্যেকটা স্টেপ যাতে দেখি যে আমি আখেরাতের দিকে আগাচ্ছি, প্রত্যেকটা দিন যাচ্ছে। আমার বুঝে আসে না মানুষ কিভাবে বার্থডে সেলিব্রেট করে, আমার বুঝে আসে না সেটা কিভাবে করে। আচ্ছা, বার্থডে কিভাবে করবে আমি সেটাও বুঝি না। বার্থ ডেট সেলিব্রেট করা যেতে পারে যদি ওরা চিন্তাও করে আর কি, বার্থ ডেট হইতে পারে, কারণ বার্থ ডে তো হয়ে গেছে, বার্থ ডে যেটা ছিল সেটা শেষ।
তাহলে বার্থ ডেট যেটা, সেটাও যে তার কাছে আসছে, এটা তো তার কাছে একটা রিমাইন্ডার হওয়ার কথা ছিল যে আমি তো প্রতিদিন মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, তাই না? আমরা কেউ কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি? আবার নিজের ইচ্ছায় যেতে পারবো? তাহলে এইটা আমাদের থেকে কি করা হয়েছে? এটা আনসার্টেন একটা জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আমরা বারবার যাতে একটু নিজেদেরকে রিমাইন্ডার দিই, নিজেদের যাতে হিসেব নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসেব নাও তোমাদের হিসেব নেওয়ার পূর্বে। ওয়া ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, এবং তোমরা নিজেদের আমলগুলোকে ওয়াজন করো তোমাদের আমল ওয়াজন করার পূর্বে। এজন্য যতগুলো কাজ করছি আমরা কেন করছি এটা নিজেকে প্রশ্ন করা, যে এটা কি আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় করি, যদি আল্লাহর জন্য না হয় ওই জায়গা থেকে ফিরে আসি। ফর এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির সুন্দর ইসলাম পালন হচ্ছে অহেতুক অপ্রয়োজনীয় জিনিস থেকে কি থাকা, বিরত থাকা, পরিত্যাগ করা। এটা একজন ব্যক্তির সুন্দর ইসলাম। কিন্তু আমরা এখন অহেতুক আর অপ্রয়োজনীয় বিষয়ে বেশি জড়িয়ে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা আল ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা ওয়া ইউজারিয়া বিহিস সুফাহা ওয়া ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহু জাহান্নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি অজ্ঞদের সামনে জ্ঞানী সাজার জন্য জ্ঞান অর্জন করলো, আলেমদের সাথে তর্ক করার জন্য যে জ্ঞান অর্জন করলো, এবং যে জ্ঞান অর্জন করলো এই নিয়তে যে এর দ্বারা সে মানুষের চেহারা তার দিকে ফিরাবে, মানে ফেমাস হওয়ার জন্য, এই কাজগুলো যে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আজকে দেখেন আমাদের মধ্যে এই জিনিসগুলোকে ছড়িয়ে গেছে না? দেখবেন যে অহেতুক কাজ তো আছেই, সাথে সাথে এখন আমরা মানুষের সাথে তর্ক করার জন্য জ্ঞান অর্জন করি। এই যে বাহাস, মুনাজারা, এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত। এগুলো আমার আপনার কোনো কাজে আসবে না, অথচ আপনি 10টা আয়াত আপনি একটু বুঝে পড়েন, এটাকে আপনাকে আরও বেনিফিটেড করতো না? আপনি যতবার এই মোবাইলকে আপনি এইভাবে স্ক্রল করেন আপনি দিনের মধ্যে, ততবার কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন আমরা কি এভাবে স্ক্রল করেছি? নিজেকে প্রশ্ন দিলে নিজের উত্তরের জন্য নিজেই যথেষ্ট। এবার আপনি চিন্তা করে দেখেন, আসলে আপনি কি মনে করছেন যে আপনি মৃত্যুবরণ করবেন? অবশ্যই না। আমাদের কাজ দেখলে মনে হয় না যে আমরা মারা যাব। আমাদের কাজ দেখলে মনে হয় না যে আমরা আল্লাহর সামনে যে হিসেব দিতে দাঁড়াতে হবে এই জিনিসের আমরা নিজেদের হিসেব নেই, এটা মনে হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য মনে রাখবেন, জীবনটা খুব সংক্ষিপ্ত একটা জীবন, হয়তো এভাবে আর দেখাও নাও হতে পারে আমাদের। আপনি দেখেন গত রমাদানে অনেকেই ছিল, এই রমাদানে নাই, আবার সামনের রমাদানে আরও থাকবে না, অথবা রমাদানও লাগবে না, রমাদানের আগেই দেখবেন যে অনেকে নাই, হয়তো অনেকের জানাজা পড়তে যাবেন, তাই না? তো এই জন্য আমরা জীবনটাকে ওভাবেই চালাই যেভাবে আল্লাহ খুশি হবেন। মনে রাখবেন, এই যে সংক্ষিপ্ত জীবন, প্যারালালি একটা ওয়ার্ল্ড কিন্তু যাচ্ছে আপনার সাথে। আপনি কখনো খেয়াল করেছেন 1450 বছর থেকে সাহাবারা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা কবরে আছেন না? ঠিক কিনা? এর পরবর্তী জেনারেশন যারা, সবাই কিন্তু শুয়ে আছেন। ওইটা চলমান আছে। আমার যে জীবনটা, এটা 60 থেকে 70, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মধ্যে থাকবে, এই লিমিটেড টাইম। এরপরে আবার কতটুকু আছে আমি জানি না, আল্লাহু আ'লাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের কাছে তাদের হিসেবের সময় কাছাকাছি চলে এসছে, অথচ ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা গাফেল অবস্থায় মুখটাকে ফিরিয়ে রেখেছে। মানে অ্যাজ ইফ আর কি হবে, আর কি হবে আর, এরকম হয়ে গেছে আমাদের বিহেভিয়ারটা, এমন হয়ে গেছে আর কি হবে আর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অথচ কত কঠিন একটা সময় আমাদের সামনে আসছে। ইটারনাল লাইফ, কোনো শেষ নাই, কোনো মৃত্যু সেখানে আসবে না। লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলছেন যে জাহান্নামে যখন চলে যাবে কেউ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, কোনো অপশন নাই। জান্নাতে গেলেও ইটারনাল লাইফ, আল্লাহ বলছেন যে তোমরা এখানে খালিদিনা ফিহা আবাদা, তোমরা এখানে চিরকালের জন্য থাকো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আশার বাণী হচ্ছে আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি কি করে যাওয়া, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর দিনের দিকে ফিরে আসা, এবং আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই যদি আল্লাহ না শক্তি সামর্থ্য দিয়ে থাকেন। এবং এই যে হিদায়াত আমাদেরকে দিয়েছেন, এই যে বসতে পেরেছেন এখানে, অনেকে দেখবেন যে এইটা বসতেও পারে না, তাই না?
এই হালাকাগুলোতেও বসে না, দিন শিখার তো কোনো ইচ্ছাই নেই। এই যে আল্লাহ আপনার অন্তরের মধ্যে এটা জাগিয়ে দিয়েছে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, তাই না? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা কুফরি করো তাহলে মনে রাখবে যে আমার আযাব সেটা মহা আযাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের হিসেব নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে যাতে আমরা প্রিয় বান্দা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে এমনভাবে আমাদের মৃত্যুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে আমরা জান্নাতুল ফেরদৌসে একসাথে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم لك الحمد.